আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুখে আছো। আজ আমরা আলোচনা করব উচ্চতর গণিত বইয়ের 8.2 ত্রিকোণমিতি 8-এর গ নম্বর অঙ্ক থেকে। গত ক্লাসে আমরা 8-এর খ পর্যন্ত করছিলাম। সবাই যদি মনোযোগ দিয়ে থাকো, আশা করি সবাই বুঝতে পারছো। এখন আমরা গ নম্বর অঙ্কটা করব। আমাদের দেওয়া ছিল গ নম্বর রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার বাই 1 প্লাস সাইন স্কোয়ার সমান sec a মাইনাস টেন, এটা আমাদের দেখাতে বলছে। তাহলে আমরা প্রথমে কী করবো, বাম পক্ষ দিয়ে তুলব। সবাই অবশ্য মনে মনে ভেবে নিয়েছো কীভাবে কী করতে হবে, সবাই বুঝতে পারছো মনে হয়। আমার মনে হয় সবাই বাড়িতে করেও ফেলছো। নিয়মটা হলো যাতে তাই তুলে আমাদের নিচে যা থাকবে না এটা কী দেয়, বিপরীত চিহ্ন দেয়, মানে প্লাস আছে আমাদের মাইনাস দ্বারা লব হরকে গুণ করতে হবে, ঠিক আছে না? তাহলে আমাদের কী হবে, উপরটা হোল স্কোয়ার হবে, একই জিনিস হতো, আর নিচেরটা হবে 1 মাইনাস সাইন স্কোয়ার এ প্লাস বি এ মাইনাস বি। 1কে স্কোয়ার করলে তো 1ই, তাহলে আমাদের কী হবে, উপরে 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার, নিচেরটা সূত্র হবে কজ স্কোয়ার। এরপরে লাইনটা স্কোয়ারের সাথে রুট ওভার উঠে যাবে, 1 মাইনাস সাইন এ বাই কজ এ। এখন আমাদের 1-এর নিচে কী দেবো, কজ এ, এই মাইনাস হবে, সাইনের নিচে হবে আমাদের কজে, তাহলে কি থাকবে এখানে sec a মাইনাস টেন, আমাদের ডান পক্ষের সাথে মিলে গেল। এখানে আমাদের গহ নম্বর করে হলো sec পাওয়ার 4 মাইনাস sec স্কোয়ার থিটা সমান টেন পাওয়ার 4 থিটা প্লাস টেন স্কোয়ার থিটা। আমরা প্রথমে বাম পক্ষ দিয়ে তুলব, sec পাওয়ার 4 থিটা মাইনাস sec স্কোয়ার থিটা। তাহলে আমাদের এখানে sec স্কোয়ার কমন নেওয়া যায়, তাই না? তাহলে sec পাওয়ার 4 থেকে sec স্কোয়ার গেলে sec স্কোয়ার থিটা মাইনাস 1। আমরা জানি sec স্কোয়ারের সূত্র কি, 1 প্লাস টেন স্কোয়ার থিটা, এটা ব্রেকেটটা দিতে হবে। আর একটা জানি sec স্কোয়ার থিটা মাইনাস 1 সমান হলো টেন স্কোয়ার থিটা, 1-এর সাথে টেন স্কোয়ার গুণ করলে টেন স্কোয়ার থিটা, টেন স্কোয়ার গুণ করলে টেন পাওয়ার 4 থিটা, সাজাই দিয়ে টেন পাওয়ার 4 প্লাস টেন স্কোয়ার থিটা। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সহজ ছিল অঙ্কটা, সবাই বুঝতে পারছো মনে হয়। আর আমরা নম্বর অঙ্কটা করবো। নম্বর অঙ্কটা হলো, আচ্ছা আমাদের বাম পক্ষ দিয়ে তুলব আমরা, 1 প্রমাণ করতে বলছে একটা অংশ, সেই অংশটা আমরা পুরোটা বাম পক্ষ দিয়ে তুলব। অংশটা হলো আমাদের sec থিটা মাইনাস cos থিটা cosec থিটা মাইনাস sin থিটা, আর দেওয়া আমাদের tan থিটা প্লাস cot থিটা, এটা সমান আমাদের 1 প্রমাণ করতে বলছে। আমরা প্রথমে সবগুলোর মান সাইন কোজে নিয়ে আসবো। sec সমান হলো 1 বাই cos থিটা মাইনাস cos থিটা থাকবে, cos থিটা থাকলে সেটা সূত্র ফেলতে হবে না। cosec হলো 1 বাই sin থিটা থাকবে, tan এর সূত্র হলো sin থিটা বাই cos থিটা, বসালাম, cot মানে cos থিটা বাই sin থিটা। এখানে আমাদের লসাগু একটা হর, তো তাহলে cos থিটাই লসাগু, cos-এর উপরে 1, এই cos-এর সাথে cos গুণ করে cos স্কোয়ার থিটা, এখানে লসাগু আমাদের sin থিটা, উপরে 1 মাইনাস সাইনের সাথে সাইন গুণ করে কি হবে, sin স্কোয়ার থিটা। এখানে আমাদের লসাগু হলো cos থিটা sin থিটা, দুটোর গুণফল লসাগু হলে এই সাইনের সাথে সাইন গুণ করে sin স্কোয়ার থিটা, cos-এর সাথে cos গুণ করে কি হবে, cos স্কোয়ার থিটা। 1 মাইনাস cos স্কোয়ার সমান হবে আমাদের 1 মাইনাস cos স্কোয়ার সমান হলো sin স্কোয়ার থিটা বাই cos থিটা। 1 মাইনাস sin স্কোয়ার সমান হলো 1 মাইনাস sin স্কোয়ার হলো হবে cos স্কোয়ার থিটা বাই sin থিটা। sin স্কোয়ার cos স্কোয়ার হলো 1 cos থিটা sin থিটা মানে হলো cos থিটা বাই sin থিটা। তাহলে আমাদের উপরে হলো sin স্কোয়ার cos স্কোয়ার থাকে, নিচে হলো আমাদের থাকে হলো cos এর সাথে cos গুণ করে cos স্কোয়ার থিটা, sin এর সাথে sin গুণ করে sin স্কোয়ার থিটা, এটা ভাগ করলে হয় 1 ডান পক্ষ। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা ইম্পর্টেন্ট, সবথেকে ইম্পর্টেন্ট 6 নম্বর অঙ্কটা করব। এটা আমাদের বাম পক্ষ হলো, বাম পক্ষ আমাদের দেওয়া আছে প্রশ্নে sec tan থিটা প্লাস sec থিটা মাইনাস 1, নিচে হলো tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1, এটা সমান আমাদের tan থিটা প্লাস sec থিটা প্রমাণ করতে বলছে। ঠিক আছে, এটা আমরা তাহলে প্রমাণ করার জন্য প্রথমে আমাদের যাতে তাই উঠায় এই 1-এর সূত্র ফেলতে হবে, tan আর sec এ
আমরা জানি কি, আমরা জানি sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান 1। ঠিক আছে, এই সূত্র কি আমরা সবাই জানি? সরি, এখানে 1 দিয়ে হয়েছে। এখন এটাকে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র ফেলবো আমরা। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান কি সবাই কি জানি? হ্যাঁ, অবশ্যই জানি, কারণ সায়েন্স স্টুডেন্টরা এইসব সূত্র জানে। a প্লাস b মানে sec থিটা প্লাস tan থিটা, আর হলো sec থিটা মাইনাস tan থিটা, tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1। এখন আমাদের এই যে tan থিটা প্লাস sec থিটা মাইনাস sec থিটা প্লাস tan থিটা, এই যে এই অংশ থেকে আর এই অংশ থেকে এই tan থিটা প্লাস sec থিটা কমন নেওয়া যায়। এটা এটা কিন্তু একই জিনিস, দুইটাই যোগ। তাহলে আমরা যদি tan থিটা প্লাস sec থিটা কমন নেই, এই অংশ থেকে কি থাকবে 1, আর এই অংশ যাওয়ার পর -1 দেয়, এটাকে গুণ করলে থাকবে, মানে এই অংশ কমন গেলে এই অংশটা থাকবে। এই অংশ থেকে কমন দেওয়া থাকে 1, এই অংশ থেকে এই অংশ কমন দেওয়া থাকে 1 ব্র্যাকেটে দিলাম, আর এই অংশ যাওয়ার পর এই অংশটা থাকবে মাইনাস প্লাস দিয়ে কি হবে মাইনাস sec থিটা মাইনাস মাইনাসে প্লাস tan থিটা। নিচে আমাদের এটাকে সাজিয়ে দিয়ে 1 মাইনাস sec থিটা মানে 1 মাইনাস sec থিটা প্লাস tan থিটা দেওয়া যায়, এবং সেটার সাথে এটা মিলে গেছে। তাহলে হবে আমাদের tan থিটা প্লাস sec থিটা, এটা আমাদের ডান পক্ষ। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই বুঝতে পারছো। এখন আমরা 7 নম্বর অঙ্কটা করব। 7 নম্বর অঙ্কটা আমাদের দেওয়া আছে হলো cosec a সমান a বাই b, এবং এখানে দেওয়া আছে হলো a এর মানটা b থেকে বড়, b আবার 0 থেকে বড়, মানে a আর b 0 থেকে বড়, এটা হলো সবচেয়ে বড়। আমরা প্রমাণ করতে বলছি হলো tan a সমান প্লাস মাইনাস b রুট ওভার a স্কয়ার মাইনাস b স্কয়ার। প্রথমে আমাদের এটা স্কয়ার করতে হবে, cosec স্কয়ার আমরা জানি 1 প্লাস cot স্কয়ার সমান আবার 1 বাই tan স্কয়ার। সেখান থেকে আমরা tan এর মানটা বের করতে পারবো। তাহলে বর্গ করলে cosec স্কয়ার a, এটা হবে a স্কয়ার a বাই b স্কয়ার a, বর্গ করে cosec স্কয়ার সূত্র আমরা কি জানি 1 প্লাস cot স্কয়ার a। এখন আমরা কি করতে পারি, প্লাস 1 ওই পাশে নিতে পারি, cot স্কয়ার সমান a স্কয়ার বাই b স্কয়ার মাইনাস 1। এই cot স্কয়ার সূত্র 1 বাই tan স্কয়ার a, আমাদের লক্ষ্য হলো tan স্কয়ার না, লসাগু করতে পারি b স্কয়ার লসাগু, তাহলে উপরে a স্কয়ার হবে 1 এর সাথে b স্কয়ার গুণ করে b স্কয়ার, বিপরীতকরণ করতে পারি আমরা, tan স্কয়ার a সমান b স্কয়ার বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার। সুতরাং tan a স্কয়ারটা ওই পাশে যায় প্লাস মাইনাস হোল রুট ওভার b স্কয়ার বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন আমাদের b স্কয়ারের বর্গমূল হলো b, আর নিচেরটা রুট ওভার দিয়ে থাকবে, কারণ এটার বর্গমূল নয়, এটা তো পূর্ণবর্গ নয়। যদি এটা a মাইনাস b হোল স্কয়ার হতো তাহলে আমাদের বর্গমূল করা যেত। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা ইম্পর্টেন্ট 8 নম্বর অঙ্কটা করব। 8 নম্বর অঙ্কটা হলো আমাদের দেওয়া আছে হলো cos থিটা মাইনাস sin থিটা সমান √2 sin থিটা। আমাদের প্রমাণ করতে হবে হলো cos থিটা প্লাস sin থিটা সমান √2 cos থিটা। সবাই একটু মনোযোগ দাও, তাহলে আমরা এই অঙ্কটা এখনই শিখতে পারবো, খুবই ইম্পর্টেন্ট। এটা জেনারেল ম্যাথেও এইসব অঙ্ক আছে। তো প্রথমে দেওয়া আছে, দেখো তুলবো আমরা, এটা দেওয়া আছে। ঠিক আছে, আমাদের একই জিনিসগুলা এক পাশে রাখতে হবে। এই পাশে sin থিটা আছে, আমরা ডান পাশে নিয়ে যাব। তাহলে cos থিটা সমান হবে √2 sin থিটা, মাইনাস sin থিটা আছে না, হবে প্লাস sin থিটা। এখন আমরা বাম পক্ষ দিয়ে উঠাবো, যেটা প্রমাণ করতে বলছে বাম পক্ষ। cos থিটার মানটা আমরা ব্র্যাকেটে বসাবো হলো √2 sin থিটা প্লাস sin থিটা, এই যে আমাদের cos-এর মান, আর আমাদের এই sin থিটা বসাবো এখানে, √2 sin থিটা প্লাস sin থিটা যোগ sin থিটা। তাহলে কি হলো আমাদের √2 sin থিটা, এটাও মূলত সংখ্যা, তো এটা কিন্তু যোগ বিয়োগ করা যাবে না, গুণ করা যাবে, ভাগ করা যাবে এটার সাথে, কিন্তু যোগ বিয়োগ করা যাবে না। এই sin থিটা যোগ করে 2 sin থিটা। সবাই বুঝছো? ডান পক্ষ হলো আমাদের √2 cos থিটা, √2 cos-এর মানটা আমরা বসাবো √2 sin থিটা প্লাস sin থিটা। এখন আমরা যদি গুণ করি, √2 সাথে √2 গুণ করে হয় 2 sin থিটা, √2 গুণ করে 2,
রুট টুর সাথে সাইন থিটা গুণ করে রুট টু সাইন থিটা, এটাকে আমরা যদি সাজাই দিই রুট টু সাইন থিটা প্লাস টু সাইন থিটা, তাহলে আমাদের কি পেলাম, ডান পক্ষের সাথে মিলে গেল, বাম পক্ষ সমান ডান পক্ষ। ঠিক আছে, ক্লিয়ার সবাই? এখন আমরা সহজ এবং ইম্পর্টেন্ট 9 নম্বর অঙ্কটা করবো। সবাই মজা পাইতেছো না? অঙ্ক কিন্তু অনেক সহজ, ঠিক আছে না? অঙ্ক পারলে কিন্তু অনেক সহজ লাগে, মজা লাগে, ভালো লাগে, মনে একটা অকৃত্রিম শান্তি। আমাদের দেওয়া আছে tan থিটা সমান x/y এবং বলে দেওয়া আছে x নট ইকুয়াল y। আমাদের মান বের করতে বলছে হলো x sin থিটা প্লাস y cos থিটা ডিভাইডেড x sin থিটা মাইনাস y cos থিটা। ঠিক আছে, এটা আমরা বের করব। তাহলে আমরা প্রথমে tan থিটার সূত্র sin থিটা বাই cos থিটা, এটা আমরা জানি x/y। আমাদের এখানে যেটার মান বের করতে বলছে x এর সাথে sin এর সাথে আছে x, cos এর সাথে আছে y, তাহলে এটার সাথে x এর সাথে y, মানে আমরা x/y দ্বারা উভয় পক্ষকে গুণ করব, x/y দ্বারা গুণ করলাম। তাহলে x এর সাথে sin গুণ করে হয় x sin, y এর সাথে cos গুণ করে হয় y cos থিটা, x এর সাথে x মিলে x স্কয়ার, y এর সাথে y মিলে y স্কয়ার। মানে আমরা যোজন বিয়োজন করলে হয়ে যাবে। যোজন বিয়োজনের নিয়ম হলো উপরেরটা উপরে, নিচে, উপরে যোগ নিচে বিয়োগ, নিচের অংশটা উপরে হবে, একটা জিনিস তো ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, আর নিচে হবে মাইনাস দেয়, x এর উপরে নিচে দিলাম, এখন নিচেরটা উপরে যোগ দেয়, নিচে হলো চিহ্ন পাল্টায়, x স্কয়ার উপরে নিচে দেব, আর নিচেরটা উপরে যোগ চিহ্ন দেয়া, মানে যেভাবে আছে সেটাই, নিচে মাইনাস দেওয়া হবে, মানে y স্কয়ারটা। তাহলে আমাদের নির্ণয় মানটা হলো এত। অ্যান্সার নির্ণয় মান x স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইডেড x স্কয়ার মাইনাস y স্কয়ার। এখন আমরা এই 8.2 এর সবচেয়ে ইম্পর্টেন্ট, মানে ইম্পর্টেন্ট এবং কমন সেই অঙ্কটা করবো, এবং মজার অঙ্ক এটা। 10 নম্বরটা হলো দেওয়া আছে tan থিটা প্লাস sec থিটা সমান x, আমাদের sin থিটা সমান দেখাতে বলছে হলো x স্কয়ার মাইনাস 1 x স্কয়ার প্লাস 1। আচ্ছা, আমরা কাজ করতে থাকি, দেখি কি আসে আমাদের। কি করবো, প্রথমে tan এর সূত্র করবো sin বাই cos এ, sec এর সূত্র হলো 1 বাই cos এর সমান x, আমরা লসাগু করবো cos এ, তাহলে sin থিটা প্লাস 1 সমান x। এখন আমরা বর্গ করব, যেহেতু আমাদের স্কয়ার আছে, x স্কয়ার আছে, তাহলে বর্গ করলাম। কারণ আপত্তি আছে নাকি বর্গ করলে? আপত্তি থাকার দরকার নেই, কারণ আমাদের x এর উপর স্কয়ার আনতে হবে, আমাদের এই যে আমাদের প্রমাণ করতে বলছে। তাহলে এই স্কয়ারটা দুইটাই ভাগ করে দিই, উপরে sin থিটা প্লাস 1 হোল স্কয়ার, নিচেরটা হবে cos স্কয়ার। এখন আমাদের সাধারণত sin এর মান 1 এর মানটা সবচেয়ে বড় থাকে, বড়টাকে দেই, 1 প্লাস sin থিটা হোল স্কয়ার দেওয়া যায়। আর এই cos স্কয়ারের একটা সূত্র আমরা জানি 1 মাইনাস sin স্কয়ার থিটা। এখানে আমাদের এই 1 কে মনে মনে স্কয়ার ধরা যায়, a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা সূত্র ফেলবো a প্লাস b ইন্টু a মাইনাস b। এখানে এটা হলো 1 আর বিটা হলো শুধু sin থিটা, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ফেললাম। আর 1 প্লাস sin হোল স্কয়ার মানে এটা দুইটা দেওয়া যায়, উৎপাদক 1 প্লাস sin ইন্টু 1 প্লাস sin থিটা, এটার সাথে এটা কাটা যায়, আমাদের থাকে হলো 1 প্লাস sin থিটা বাই 1 মাইনাস sin থিটা সমান x স্কয়ার। নিচে কিন্তু মনে মনে এক আছে, আমরা এখন যোজন বিয়োজন করব, আর যোজন বিয়োজনের নিয়ম হলো উপরেরটা উপরে নিচে হবে, ঠিক আছে? নিচেরটা যোগ দেয়, মানে চিহ্ন যেভাবে আছে সেটা প্লাস 1 মাইনাস sin, আর নিচে হবে চিহ্ন পাল্টায় মাইনাস 1 প্লাস sin। ঠিক আছে, ক্লিয়ার? সবাই কি যোজন বিয়োজন বুঝো? তো আমাদের x স্কয়ার উপরে হবে নিচে হবে, আর এখানে 1টা হবে প্লাস 1 উপরে, নিচে হবে মাইনাস 1। যোজন ও বিয়োজন করে আমরা এখানে কাটবো, সাইনে প্লাসে কাটা, মাইনাস 1 প্লাস 1 কাটা, একের সাথে এক যোগ করে 2, সাইনে সাইনে 2 সাইন। এখন অনেকেই এই অঙ্কটুকু করবে যে লাস্টে এসে ভুল করে ফেলে, এই 1 এর সাথে 2 সাথে 2 কাটা যায়, শুধু সাইনে লেখে, এটা কিন্তু আমাদের 1 বাই সাইনে, ঠিক আছে না? 1 উপরে 1 এর কিন্তু মূল্য আছে, এই ভুলটা কিন্তু করা যাবে না, ঠিক আছে? এখন আমাদের বিপরীত করলে অঙ্ক শেষ। বিপরীতকরণ করলাম, সাইন থিটা নিচে মনে মনে 1 এর, এখানে নিচে যে 1 আছে সেটা না দিলেও চলবে, x স্কয়ার মাইনাস 1 x স্কয়ার প্লাস 1, এটা আমাদের প্রমাণিত হয়ে গেছে, ঠিক আছে?
ক্লিয়ার? এটা আমি অঙ্কটা আরেকবার বোঝানোর চেষ্টা করি, দেখো সবাই বুঝো কিনা। আমার মনে হয় সবাই প্রথমে বুঝে গেছো। টেনের সূত্র হলো সাইন বাই কস যোগ সেকেন্ড সূত্র হলো 1 বাই কস সমান এক্স। এখানে আমাদের লসক হলো এ কস থিটা, কজের উপরে সাইন প্লাস কজের উপর 1, উভয় পক্ষকে বর্গ করছি, আমাদের এক্স স্কোয়ার বানাতে হবে, মানে এটা আমাদের প্রমাণ করতে হবে কিন্তু, ঠিক আছে না? তো আমাদের হোল স্কোয়ার উপর টেন সি নিচে টেন সি কজ স্কোয়ার, কজ স্কোয়ার সূত্র হলো 1 মাইনাস সাইন স্কোয়ার, আর এটা 1 প্লাস সাইন হোল স্কোয়ার দিছি, আর এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেলছি 1 প্লাস সাইন 1 মাইনাস সাইন, আর এটা হোল স্কোয়ার দেখে একই জিনিস দুইবার দিছি, এই দুটো যে কাটা তাকে 1 প্লাস সাইন নিচে 1 মাইনাস সাইন এক্স স্কোয়ার যোজন বিয়োজন করছি, 1 প্লাস সাইন উপরে নিচে দিছি, আর নিচেরটা হলো প্লাস 1 মাইনাস সাইন উপরে দিছি, নিচে মাইনাস 1 প্লাস সাইন থিটা, এক্স স্কোয়ার উপরে নিচে এই প্লাস 1টা প্লাস 1 নিচে মাইনাস 1, কাটা যাওয়ার পর প্লাস 2 থাকে, কাটা যাওয়ার পর 2 সাইন 2 কাটা যায় 1 বাই সাইন সমানে তো সাইন থিটা বিপরীত করলে এক্স স্কোয়ার মাইনাস 1 উপরে এক্স স্কোয়ার প্লাস 1টা নিচে আসবে। যদি এখান থেকে আমাদের সেকের মান চাই, এখান থেকে যদি সেক থিটা চাইতো তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে আমরা বের করতে পারতাম, ঠিক আছে? মানে এখানে আমরা এইটুকু করার পর এখানে একটা সমকোণী ত্রিভুজ দেবো ইচ্ছা মতো এবিসি দিয়ে, যদি সেকের মান চায়, ঠিক আছে? তাহলে আমাদের সাইনের মান হলো লম্ব বায়ু ত্রিভুজ, এখানে আমাদের এই ভূমির মানটা আসবে 2x, ঠিক আছে? এখন আমাদের মানে আমাদের যে সমকোণী ত্রিভুজ অতিভুজ স্কোয়ার থেকে লম্ব স্কোয়ার বিয়োগ করলে একাই আমাদের 2x আসবে, তাহলে আমাদের সেকের মান কি, সেক থিটা সমান কি হইতো, ভূমি বাই অতিভুজ বাই ভূমি, অতিভুজ হলো এক্স স্কোয়ার প্লাস 1 আর ভূমি হলো 2x। এখন এই ত্রিভুজ দিয়ে আমরা এই সাইন থিটা একটার মান পেলাম, এই মান থেকে আমরা যে কোনো জিনিস বাকি যে 5টা অপারেটর আছে সেগুলোর মান আমরা বের করতে পারবো, ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা? এখন আমরা সর্বশেষ অঙ্কটা করবো, এটাও খুব ইম্পর্টেন্ট। সবার ভালো লাগতেছে না অঙ্ক ক্লাস করতে? এই ক্লাসটা করতে কি ভালো লাগতেছে সবার? যদি ভালো লাগে, মজা লাগে, তাহলে কমেন্টস করে আমাকে জানাও। এ কস থিটা মাইনাস বি সাইন থিটা সমান সি, এটা আমাদের দেওয়া আছে, আমাদের দেখাতে হবে এ সাইন থিটা প্লাস বি কস থিটা সমান প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, ঠিক আছে? এটা আমরা দেখাবো। প্রথমে আমাদের এটা দেওয়া আছে, বর্গ করতে হবে, বর্গ এ কস থিটা মাইনাস বি সাইন থিটা হোল স্কোয়ার সমান সি হোল স্কোয়ার বর্গ। এখন আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ফেলবো, এ কস থিটা হলো এ হোল স্কোয়ার মাইনাস 2, এরপরটা হলো এ, এরপরটা হলো বি প্লাস বি সাইন থিটা হলো বি, এটা হোল স্কোয়ার সমান সি স্কোয়ার। এখান থাকবে আমাদের এ স্কোয়ার কস স্কোয়ার থিটা মাইনাস 2, আমরা পরিবর্তন করতে পারি, এর সাথে সাইন আনতে পারি, বির সাথে কস, এই সাইন কসটা পরিবর্তন করবো, এর সাথে সাইন থিটা, বির সাথে কস থিটা, বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা সমান সি স্কোয়ার থিটা, কস স্কোয়ার সূত্র কস স্কোয়ার সমান হলো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 এ সাইন থিটা বি কস থিটা বি স্কোয়ার সাইন স্কোয়ার মানে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। সবাই কি বুঝতেছো? এ স্কোয়ার সাথে 1 গুণ করে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাথে কোসাইন স্কোয়ার গুণ করলে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 এ সাইন থিটা বি কস থিটা, বি স্কোয়ার সাথে গুণ করলে বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা সমান সি স্কোয়ার থিটা। আমাদের সাইন থিটা কস থিটা যাবতীয়গুলো আমরা ডান পাশে নিয়ে যাবো, ডান পাশের সি স্কোয়ারটা আমরা বাম পাশে নিয়ে আসবো, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এই সি স্কোয়ার বাম পাশে নিয়ে আসলে কি হবে, মাইনাস সি স্কোয়ার, তো এটা ওই পাশে যায় প্লাস হবে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এটা প্লাস এ সাইন থিটা বি কস থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা, এটাকে আমাদের হোল স্কোয়ার সূত্র বলতে পারি, এ সাইন থিটা হোল স্কোয়ার, এর পাশে যা আছে তাই দেবো, এটাকে হলো বি কস থিটা হোল স্কোয়ার দিতে পারি প্লাস 2 ইন্টু এ সাইন থিটা আছে আমাদের, বি কস থিটাও আছে, তাহলে আমাদের সূত্রটা হয়ে গেল ডান পাশে বলতো কি সূত্র হবে, এ সাইন থিটা মানে এ প্লাস বি কস থিটা মানে বি হোল স্কোয়ার, পক্ষান্তর করি, এটা সমান আমরা এটা লিখতে পারবো এ সাইন থিটা প্লাস বি কস থিটা হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। সুতরাং স্কোয়ারটা ওই পাশে যায় কী হবে, বি কস থিটা সমান প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার।
অঙ্কটা আমি আরেকবার বোঝানোর চেষ্টা করি। এইটা আমাদের দেওয়া আছে, প্রমাণ করতে হবে sin থিটা প্লাস বি cos থিটা সমান প্লাস মাইনাস রুট ওভার a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস c স্কয়ার। বর্গ করলাম, এটাকে a ধরছি, এটা b ধরছি, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান c স্কয়ার। এটা হবে a স্কয়ার cos স্কয়ার 2 এর সাথে sin আনছি, b এর সাথে cos। আমাদের ডান পক্ষ প্রমাণ করতে হবে যেটা সেই অনুযায়ী। এখানে b স্কয়ার sin স্কয়ার, এই cos স্কয়ার সূত্র 1 মাইনাস sin স্কয়ার, sin স্কয়ার সূত্র 1 মাইনাস cos স্কয়ার। এখানে গুণ করছি a স্কয়ার মাইনাস c স্কয়ার sin স্কয়ার 2 a sin b cos b স্কয়ার মাইনাস b স্কয়ার cos স্কয়ার থিটা সমান c স্কয়ার। এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার রাখছি, এই c স্কয়ারটা মাইনাস হইছে, এটা ডান পাশে প্লাস, এটাও প্লাস, এটাও প্লাস। এটাকে a sin থিটা হোল স্কয়ার b cos থিটা হোল স্কয়ার প্লাস 2 a sin থিটা b cos থিটা। এটাকে আমাদের a প্লাস b হোল স্কয়ার সূত্র বসাইছি, a প্লাস b হোল স্কয়ার, মানে a sin থিটা হলো a, b cos থিটা হলো b হোল স্কয়ার। পক্ষান্তর করছি, স্কয়ারটার পাশে যায় প্লাস মাইনাস, এই স্কয়ারটা প্লাস মাইনাস রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের অঙ্কটা হয়ে গেছে, প্রমাণটা আমরা সবাই কি বুঝতে পারছো? সবাই যদি মনোযোগ দিয়ে থাকো অবশ্যই বুঝতে পারছো। আর তোমরা যদি একটু বুঝতে পারো, একটু উপকৃত হও ক্লাসটা করে, তাহলে আমার শান্তি লাগবে, ভালো লাগবে। ঠিক আছে, সবাই একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। আর যদি অঙ্কগুলো ভালো লাগে, আমার ক্লাসগুলো ভালো লাগে, অবশ্যই কমেন্ট করে জানাবে। আজ এই পর্যন্ত রাখি, দেখা হবে সামনের ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায়। আসসালামু আলাইকুম সবাই।